গ্রামে এখন শীত তো পড়েই গেছে, তাই আমাদের শীতের পিঠা খাওয়া শুরু হয়ে গিয়েছে। আর আজকে বানাবো অনেক বড় একটা ভাপা পিঠা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আজকে আমরা ভাপা পিঠা বানানোর জন্য আমরা যে চাউল দিয়ে ভাত খাই সেই চাউল নেব। এই সিদ্ধ চাউলে আমাদের খুব ভালো গুঁড়ি হবে। আমাদের এই চালগুলো কালচে কালচে দেখায়, কিন্তু গুঁড়িগুলো একদম সাদা। আর এখানে তো আমার আম্মু চালগুলো ভিজিয়ে রাখছিল আর আমাকে দেখতে বলছিল চালগুলো ভিজে গেছে কিনা। চালগুলো গুঁড়ি হওয়ার জন্য খুবই উপযুক্ত। এখন আমি চাউলের পানি ঝরিয়ে নেব, তারপর কিছুক্ষণের জন্য ফ্যানের নিচে রেখে দেব, যাতে চাউলের উপর পানি পানি ভাবটা চলে যায়। তাহলে চালগুলো বাটতে অনেক সুবিধা হবে। আর এই তো এখানে আমার মা চালগুলো বেটে নিচ্ছে। আমাদের ব্লেন্ডার আছে, কিন্তু ব্লেন্ডারে শুধু সিদ্ধ চাউলগুলো গুঁড়ি হতে চায় না, তাই আমার মা চাউলগুলো পাটায় বেটে নিচ্ছে। শুধু সিদ্ধ চাউল পাটায় বাটতে খুবই কষ্ট হয়। চাউলগুলো বাটা হয়ে গেছে আর এখানে আমার মা পিঠা বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। চাউলের গুঁড়ির মধ্যে প্রথমে লবণ দিয়ে দিল। লবণ দিয়ে চাউলের গুঁড়িটা বারবার নাড়াচাড়া করলো, যাতে লবণটা মিশে যায় চাউলের গুঁড়ির সাথে। চাউলের গুঁড়ির সাথে যদি আগে পানি দেয় তাহলে লবণটা মিশতে চাবে না। এখানে অল্প অল্প পানি দিয়ে চাউলের গুঁড়িটা বানাচ্ছে ভাপা পিঠা বানানোর জন্য। ভাপা পিঠাটা বানানোর জন্য এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। গুঁড়িটা যদি ঠিক মতন বানানো না হয় তাহলে পিঠা ঠিক মতন হবে না, ভেঙে যাবে। এখানে আমরা খেজুরের গুড় নিয়েছি। আর ভাপা পিঠা বানানোর জন্য লাল মিঠাটাই জরুরি। এই মিঠাটা খেতে অনেক ভালো লাগে আর দেখতে অনেক সুন্দর লাগে। খেজুরের মিঠা অসময় পাওয়া যায় না। এই মিঠাটা একটু নরম নরম, তাই হাত দিয়ে ভেঙে নিচ্ছে। আর আজকে আমরা পিঠা বানাবো রাইস কুকারে। ভাপা পিঠা বানানোর জন্য অত খরচ করতে হয় না। এখানে শুধু নারকেল, গুড় আর চাউলের গুঁড়ি নিলেই হয়। আর আমার কাছে মনে হয় ভাপা পিঠা বানানোর মতন সহজ আর কোনো পিঠা নাই। এখানে আমি প্রথমে চাউলের গুঁড়ো দিয়ে নিচ্ছি। প্রথম লেয়ারে অনেকগুলোই চাউলের গুঁড়ো দিতে হবে। প্রথম লেয়ারটা যদি পাতলা হয় তাহলে ভেঙে যেতে পারে। তারপর দ্বিতীয় লেয়ারে আমি নারকেল কুড়ানো দিয়ে দিচ্ছি। এটা যেহেতু অনেক বড় পিঠা আর পিস পিস করে কেটে নেব, তাই ভালোভাবে চারপাশে নারকেলগুলো ছড়িয়ে দিচ্ছি, যাতে সবাই ঠিক মতো নারকেল কুড়ানোটা পায়। নারকেল দিয়ে আমি হাত দিয়ে চেপে চেপে দিয়েছিলাম। নারকেল কুড়া দেওয়া হয়ে গেলে এখন আমি মিঠা দিয়ে দেব। মিঠাগুলো যেহেতু অনেক নরম, তাই হাত দিয়ে ছুটানোই যাচ্ছিল না। মিঠাগুলো হাতে দলা পাকিয়ে যাচ্ছিল, দিতে অনেক কষ্ট হচ্ছিল। যাই হোক, আমি অনেক কষ্ট করে মিঠাগুলো চারপাশে দিয়ে দিচ্ছিলাম, যাতে সবার ভাগেই ঠিক মতো মিঠা পড়ে। খেজুরের মিঠাটা দিয়েও আমি হাত দিয়ে চেপে চেপে দিচ্ছিলাম। তারপর শেষ লেয়ারে আবার চাউলের গুঁড়ো দিয়ে দিচ্ছিলাম, আবার কিছুটা নারকেল কোড়া, আবার কিছুটা মিঠা দিয়ে দিচ্ছিলাম। এই পিঠাটা যেহেতু অনেক বড় হবে, তাই আমি অনেকগুলো লেয়ার করে নিচ্ছিলাম। একদম শেষ লেয়ার দেওয়ার পর হাত দিয়ে আবার চেপে চেপে দিচ্ছিলাম। হাত দিয়ে চেপে চেপে দেওয়ার কারণ পরে যেন পিঠাটা না ভেঙে যায়। তারপর কাপড় দিয়ে ভালোভাবে ঢেকে দিলাম। এখানে আমাদের আগে থেকেই গরম পানি করে রাখতে হবে। তারপর স্টিমারটা দিতে হবে। পানি ফুটাতে হলে ভাপ চলে আসবে, তারপর পিঠাটা দিতে হবে। 10 মিনিট হয়ে গেলে ভাপা পিঠাটা হয়ে যাবে। আর এখানে আমি চেক করে নিচ্ছি ভাপা পিঠাটা হয়ে গেছে কিনা। চেক করার সময় হাতে তাপ লাগতে পারে, তাই সবসময় সাবধানে কাজ করবেন। আর আমার এখানে পিঠাটা হয়ে গেছে। পিঠাটা খেতে কত মজার হবে সেটা দেখেই বোঝা যায়। এই তো কিছুক্ষণ পরেই আমি পিঠাটা উঠিয়ে নিলাম। তারপর ওখান থেকে নামিয়ে প্লেটে নিলাম। পিঠাটা যেহেতু অনেক বড়, তাই আমি একা প্লেটে রাখতে পারছিলাম না। আমার হাজবেন্ড আমাকে হেল্প করতেছিল। আর কালকে আব্বু ঢাকা যাবে, তাই তাড়াতাড়ি আম্মু পিঠা বানিয়ে দিল ওকে খাওয়াবে বলে। পিঠাটা আমি পিস পিস করে কেটে নিচ্ছিলাম। ছোট ছোট করে পিঠা বানাতে গেলে অনেক সময় লাগে, তাই আমার রাইস কুকারে এত বড় পিঠা বানানোই সহজ মনে হয়। আর খুব তাড়াতাড়ি পিঠাগুলো হয়ে যায়। পিঠাটা দেখতে কত মজা হয়েছে, তাই না? আর কে কে পিঠা খেতে খুব পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আর এখানে আমাদের 8 পিসের মতন পিঠা হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।